চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহ। কৃষকরা আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। আর এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় কিরকম আমের ফলন হয়েছে জানাবেন? চুয়াডাঙ্গাতে কিন্তু এই চলতি মাসের 13 তারিখ থেকে অর্থাৎ 13ই মে থেকে কিন্তু চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হয়েছে। আমি যদি আপনাকে বলি যে চুয়াডাঙ্গার আমের সুখ্যাতি কিন্তু সারা দেশব্যাপী রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু চুয়াডাঙ্গাতে আটি গুটি বোম্বাই জাতের আম এবং হিমসাগর আম সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও হচ্ছে আগামীতে কিন্তু এই জেলাতে হচ্ছে ল্যাংড়া আম্রপালি সহ বিভিন্ন জাতের আম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন চুয়াডাঙ্গাতে প্রায় 2200 হেক্টর জমিতে কিন্তু এইবার আমের বাগান রয়েছে, যা থেকে কিন্তু 3700 মেট্রিক টন 3700 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ যেটি বলছে এবছরে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন অনেক। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে বেশি হয়েছে, ফলে কৃষকরা কিন্তু খানিকটা লাভবান হতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা কৃষকদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবছর আম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা কৃষি বিভাগ নির্ধারণ করেছে সেটি পূরণ হলেও এবার পরিচর্যায় তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, বিশেষ করে কীটনাশক, সার, বীজ, সেচে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, যে কারণে তারা কিন্তু যথাযথভাবে লাভবান হবেন না বলে তারা মনে করছেন। তারা বলছেন লাভের হার অনেকটাই কমে আসছে। অন্যদিকে ভোক্তা ক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে তারা কিন্তু বেশ সহনীয় দামেই চুয়াডাঙ্গাতে আম কিনতে পারছেন এবং তাদের প্রত্যাশা যে এবছরে তারা পর্যাপ্ত পরিমাণে আম উপভোগ করতে পারবেন। চুয়াডাঙ্গার আমের কিন্তু সারা দেশব্যাপী একটি সুনাম রয়েছে বলে কৃষকরা দাবি করে থাকেন, যে কারণে কিন্তু দেশের বড় বড় মোকামগুলোতে এই জেলার আম চলে যায়। এছাড়া চুয়াডাঙ্গার যে স্থানীয় বাজারগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত আমের সরবরাহ রয়েছে। আমি কৃষি বিভাগের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে আগামী জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই জেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আমের সংগ্রহ অব্যাহত থাকবে। তো কৃষি বিভাগের মতে যে চুয়াডাঙ্গার যে আবহাওয়া, অনুকূল আবহাওয়া, এই আবহাওয়ার কারণে এই জেলার আম কিন্তু উৎপাদনের পরিমাণ অনেকটাই বেশি হয়। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জামান আক্তার জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে।